মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য বিশেষ সুযোগ। ইন্টেলিজেন্স ব্যুরোতে 455 জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোতে মোটর ট্রান্সপোর্ট বা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে। তাই আর সময় নষ্ট না করে বিজ্ঞপ্তিটি দেখে নেব। দেখুন, ইন্টেলিজেন্স ব্যুরোতে 455 জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের বেলায় আবেদনযোগ্য। দেখুন, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা মোটর ট্রান্সপোর্ট পদে 455 জন ছেলে মেয়ে নিচ্ছে যারা মাধ্যমিক পাস করেছেন। অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু এই পদের বেলায় আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা দেখুন, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তবে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। হালকা অর্থাৎ LMV গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। দেখুন, হালকা গাড়ি চালানোর শুধুমাত্র লাইসেন্স থাকলেই হবে না, গাড়ি চালানোর কিন্তু 1 বছরের অভিজ্ঞতাও প্রয়োজন। এছাড়াও মোটর মেকানিজম সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকলে ভালো হয়। এখন দেখে নেব আবেদনকারী প্রার্থীদের বয়সের সময়সীমা। দেখুন, বয়সের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। বয়স হতে হবে 28/9/2025 তারিখের হিসাবে 27 বছরের মধ্যে। তবে তপশিলি জাতিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রাক্তন সমরকর্মীরা যারা রয়েছেন তারা যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। দেখুন, বেতন বা মূল মাইনের কথা বলা হয়েছে। মূল মাইনে পাবেন 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। শূন্য পদ রয়েছে 455টি, আগেই বললাম। শূন্য পদের মধ্যে কলকাতাতে রয়েছে 15টি শূন্য পদ, যার মধ্যে জেনারেল 8টি, ওবিসি 3টি, তপশিলি জাতিদের জন্য 2টি, তপশিলি উপজাতিদের জন্য 1টি, EWS প্রার্থীদের জন্য 1টি। শিলিগুড়ির জন্য রয়েছে 4টি, জেনারেল 2টি, ওবিসি 1টি, তপশিলি জাতিরা 1টি। পাটনার ক্ষেত্রে রয়েছে 12টি, জেনারেল 5টি, ওবিসি 4টি, তপশিলি জাতি 2টি, EWS 1টি। আরও রাঁচি, শিলং, গুয়াহাটি, ভুবনেশ্বর বিভিন্ন জায়গার শূন্যপদগুলি দেওয়া আছে। আপনারা দেখুন, এখানে বলা আছে, পরিষ্কার করি কোথায় কত শূন্যপদ রয়েছে। এই সমস্ত শূন্যপদের সঙ্গে ডিটেলসে যাচ্ছি না, আপনারা জাস্ট দেখে নিন। ভোপালে 10টি শূন্যপদ রয়েছে, জেনারেল 4টি রয়েছে, তপশিলি জাতিদের জন্য রয়েছে 2টি, তপশিলি উপজাতিদের জন্য রয়েছে 2টি, EWS এর জন্য রয়েছে 1টি। চণ্ডীগড়ে 12টি, জেনারেল 7টি, ওবিসি 3টি, তপশিলি জাতিদের জন্য 2টি। এইভাবে বিভিন্ন জায়গার কিন্তু আমরা শূন্যপদগুলো দেখতে পাচ্ছি। দেখুন, গ্যাংটকের ক্ষেত্রে 10টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেল 5টি, ওবিসি 2টি, তপশিলি উপজাতি 2টি, EWS 1টি। ইটানগরে 19টি, জয়পুরে 16টি, কোহিমাতে 10টি, লখনৌতে 7টি, মিরাটে 5টি। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে। আপনি যে স্থানের জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাই আমি আদার্স জায়গায় যে সমস্ত শূন্যপদ রয়েছে সেগুলো অত ডিটেলসে আপনাকে বলছি না। দেখুন, দেখে নেব প্রার্থী বাছাই। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 2টি টায়ারে পরীক্ষা হবে। টায়ার 1-এ 100 নম্বরের পরীক্ষা হবে। 1 ঘন্টায় পরীক্ষা হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। এই সমস্ত বিষয়গুলো থাকবে। 1 নম্বরে দেখুন, জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20টি প্রশ্ন থাকবে,
নিউমেরিক্যাল বা অ্যানালিটিক্যাল বা লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন থাকবে। 4 নম্বরে দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টি প্রশ্ন থাকবে। 5 নম্বরে বেসিক ট্রান্সপোর্ট বা ড্রাইভিং রুলস 20টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে এবং নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টি ভুল উত্তর দেওয়ার জন্য আপনার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এর মধ্যে একটা কথা বলে রাখি, ধরুন আমি পরীক্ষা হলে গিয়ে দেখলাম প্রশ্নপত্রে আমার 50টা প্রশ্ন কমন আছে বা উত্তর আমি সঠিকভাবে জানি, বাকি 50টা প্রশ্নের উত্তর কিন্তু আমি সঠিকভাবে জানি না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে উপরে আই বাটনটি প্রেস করে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আন্দাজে এমসিকিউ কিভাবে ঠিক করবেন, অর্থাৎ যেই প্রশ্নের উত্তরটা আপনি জানেন না সেই প্রশ্নের উত্তরটাও কিভাবে আপনি 100% সঠিক দিয়ে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। আর এটা কিন্তু কোনো ম্যাজিক বা তুক্কা নয়, এটা কিন্তু সায়েন্টিফিকভাবে আপনি একদম কিভাবে ঠিক করে আসতে পারবেন সেই প্রসেসটা বলে দেওয়া হয়েছে। মিস করবেন না, সবাই দেখবেন এই ভিডিওটা। ফিরে আসবো আমাদের টপিকে। এরপরে কিন্তু কাট অফ নম্বর থাকবে, যেখানে জেনারেল 30 নম্বর, ওবিসি 28 নম্বর, তপশিলি জাতিদের 25 নম্বর, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 30 নম্বর। টায়ার 2তে আবার 50 নম্বরের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ হবে। মানে টায়ার 1 এবং টায়ার 2 এই দুটো পরীক্ষা যদি আপনি ভালোভাবে দিতে পারেন, সেখান থেকে কিন্তু চূড়ান্ত তালিকা তৈরি করা হবে, অর্থাৎ কোন কোন প্রার্থীদের সিলেক্ট করা হবে সেই তালিকা আর কি। দেখুন দরখাস্ত করার কথা বলা হয়েছে, দরখাস্ত করবেন 6 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে। দেখুন ওয়েবসাইটটি www.mha.gov.in বা www.nsc.gov.in। এর জন্য প্রত্যেক প্রার্থীদের কিন্তু একটি বৈধ ইমেল আইডি ও একটি ফোন নাম্বার থাকা আবশ্যক। দেখুন অনলাইনে যেসব আমাদের আবেদন করতে হয় তার আগে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, আপনারা সকলেই জানেন। রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, বাবার নাম ইত্যাদি দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। এই দুটি কমপ্লিট হলে আপনি একটা যখন সাবমিট বাটনে ক্লিক করবেন একটি অটো জেনারেটেড রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এটিকে রেখে দেবেন ভবিষ্যতের জন্য, কেননা ফিউচারেও আপনি যখন আবার কোথাও অ্যাপ্লাই করবেন, এই বিশেষ করে এই www.nsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনি কোনো আবেদন করবেন তখন কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার প্রয়োজন হবে আবার, এবং পাসওয়ার্ডটি। তাই ভালো করে যত্ন করে রেখে দেবেন। এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে পরে আপনি আবেদনের যে ফর্মটা আছে সেটা খুলতে পারবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আরেকটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, যেখানে আবার নিজের নাম, অ্যাড্রেস, বাবার নাম, ডেট অফ বার্থ, আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী রয়েছে, এক্সট্রা ক্যারিকুলার সাবজেক্ট যদি কিছু থাকে সেটা লিখবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স বা সেই সম্পর্কিত যেই ইনফরমেশন বা তথ্যগুলো আছে, এবং তার সাথে ফর্ম ফিল আপ শুরু করার আগেই কিন্তু আপনি আপনার সিগনেচার ও একটি ফটো অবশ্যই কিন্তু স্ক্যান করে রেডি করে রাখবেন। এই ফর্ম যখন ফিল আপ করবেন তখন কিন্তু সেই দুটো জিনিস আপনাকে এখানে পেস্ট করতে হবে, তাই এক্ষেত্রে যেন ভুল না হয় সেটা ভালো করে দেখে নেবেন। দেখুন ফর্ম ফিল আপ আপনার কমপ্লিট হয়ে গেলে শুধুমাত্র একটি কাজই বাকি থাকবে, সেটা হচ্ছে আবেদন ফি জমা দেওয়া। তার আগে জেনে নেবেন আবেদন ফি জমা করতে হবে জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি সম্প্রদায়ের ছেলেদের জন্য 650 টাকা, আর অন্যান্য সব ক্যাটাগরির বেলায় 550 টাকা। এই টাকাটি জমা করবেন অনলাইনে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ইউপিআই ট্রানজ্যাকশান ইত্যাদির মাধ্যমে। তবে আপনারা যদি কেউ অফলাইনেও টাকা জমা দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যাংকে চালান কাটার মাধ্যমে টাকা জমা দেওয়ার প্রসেসটা কমপ্লিট করতে পারেন। আবেদন ফি জমা করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন এবং সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। কোথাও পাঠানোর দরকার নেই, মানে কোনো দপ্তরে, কোনো অফিসে পাঠানোর দরকার নেই, ভবিষ্যতের জন্য নিজের কাছে রেখে দেবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।